प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखिए। মানে এরা যে পাগল হয়েছে বুঝে গেলাম। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন দেখি, সব তুলে দিয়েছে। रानी हमारी श्री रानी हमारी बुल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। अनंत कोटि ब्रह्मांडे अनंत कोटि देव देवी सबाई राधा नाम करे। शुधु आपनी आमी नय, त्रिभुवन स्वर्ग मर्त्य पाताल तीनों लोकन से राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, तो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ओ मायरा राधा भजन गाइते गेले बा শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধা রানীর চরণে। তা ধরুন কে কবে মরবো এ তো কেউ জানিনি, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। অতএব কে কোথায় চলে যাব, কখন চলে যাব কেউ জানি না। সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আজকে সবাই আত্মনিবেদন করে দিন। কিভাবে করবেন? এইভাবে সামনে করে হাতটা তুলুন। জয় গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, কভি नहीं रे सब खानी राधा रानी हमारी, राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। बावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदों में राधे राधे,
बरसाना में दान गली में दान गली में कुंज गली में शेतो दिन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन्न कटोरा जतीपुरा में गोवर्धन में दान गली में कुंज गली में शेतो दिन में नंदो गांव में बरसाना में जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल शुभे, काल के सकाले जखनी प्रथम मुख खुलबे मने थाकबे, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, राधे राधे शामिला दे। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা আজকে শুনবো বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে ওই বনে, এখনো 1.5 দিনের রাস্তা, ওই বন যেতে 1.5 দিন লাগবে। কোন বন? তোমায়রা যেখানে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, কোন বন হবে? আমি অপশন দিচ্ছি, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, হবে না? যে বনে সাধনা করে ব্রহ্মার 4 ছেলে সিদ্ধি লাভ করেছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, তাও পারবেন না? এইবারের অপশনটাই পেরে যাবেন, যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, তাও হবে না? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিলেন, চলুন সেই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা নাম বাবা বাবা বাবা
এদিকে একটু ধ্যান দাও। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই বাস স্ট্যান্ডে গিয়ে তাস পিটতে ভালোবাসে। বিশেষ ঘোষণা, সমস্ত ভক্তমণ্ডলীর চরণে বিশেষ ঘোষণা। একখানি মানি ব্যাগ পাওয়া গেছে, একখানি মানি ব্যাগ পাওয়া গেছে, সেটা মন্দিরে আছে। প্রমাণ দিয়ে মানি ব্যাগের ভেতর কি আছে তা প্রমাণ দিয়ে মন্দির থেকে সংগ্রহ করে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক না হলে সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতি গতি। কেন দ্বিমতি? একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এ সংসার মেনটেন্স করব, এটা হচ্ছে সামঞ্জস্যা। অসামঞ্জস্যা নারী কিরকম? স্বামীর আয় 10,000, খরচার খাতায় 18,000, বাকি 8,000 আসবে কোথা থেকে? বন্ধনের লোন। তার ক্রিম কিনতে লাগবে 5,000 টাকা মাসে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নাম কি? ফার্স্ট নেম, প্রথম নাম। ওদের বাড়ি নতুন বউ, একবারে শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। মা, মা জিভের ডগায় মা, আর বউ গোটা গালটা নিয়ে বেরোয় বউ। বুঝতে হবে এগুলোর মানে কি। তাহলে কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো। এই 2 পর্যন্ত হয়, 3-এ আর কোনো নারী যেতে পারে না। 3-এ যেটা যায় সেটা কি? সহধর্মিনী। ও খুঁজলে পাওয়া যাবে না একটা, কোটিতে গুটি কো কয়, পাওয়া খুব মুশকিল। তাহলে বুঝে নিলেন কেন? ঝগড়া বাঁধলেই, আসতে একটু ছোট করো তো, ঝগড়া বাঁধলেই মায়েরা কথায় কথায় একটা কথা বলে বাবাদেরকে। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঝগড়া বাঁধলেই বলে, মুখ সামলে কথা বলো, আমি এমনি তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। ও মায়েরা, সত্যি স্বীকার করুন, এটা বলেন তো রেগে গেলে। এটা সত্যি। পুরুষ কি নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা পুরুষের ঘাড়ে এটা চাপিয়ে দেয় নারীরা। আরে পুরুষ নারীকে বিয়ে করবে কেন? নারী পুরুষকে বিয়ে করে, তাই আমার হয়। আচ্ছা আমি প্রমাণ দিব, প্রমাণ দেবো। এই দেখো, পুরুষ বিয়ে করতে যায় বাবা, যেদিন বিয়ে করতে যায় সেজে গুজে ওই কি বলে ওটাকে, ওই একবারে কোচানো ধুতি পাঞ্জাবি পরে, পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না? টপুর, টপুর, টপুর একটা মাথায় পড়লো। যখন গাড়ি থেকে নামছে, বাবা বরের ছাতি একবারে 56, সে একটা আলাদা ভাব। তুই ভালো গেলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগড়া জুতো পরেছিস, টুপুরটা পরেছিস, শালা টুপুরের ওপর থেকে ঝ্যাঁটকাটিটা খুলে ফেল, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখেছ টুপুরের ওপর ঝাঁটকাটি কেন? ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, না দিলেই দেবে। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বর গিয়ে যেখানটায় দাঁড়ায় কি বলে? ছাদনা তলা। এ বেচা
এ বেচারি গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে তাকে ছাদনা তোলে। মেয়েটা লোকের কোলে করে পীরের ওপর বসে পান পাতা চাপা দিয়ে আসে। এসে কবার ঘুরে তোমাদের দিকে? 7 বার। 7 বার ঘুরলো। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় প্রথম হাত দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়। আমার প্রশ্ন হচ্ছে 2 বার ঘুরলে হতো নি? 3 বার ঘুরলে হতো নি? 7 বার ঘুরতে হবে? কি দরকার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে। হ্যাঁ, কি যন্ত্রণা রে বাবা। কি 7 পাক কেন ঘোরানো হয় জানেন? পুরুষও জানে না, নারীরাও জানে না। একটাই বলবে মেয়েরা 7 পাকে বাঁধা। আরে কি বাঁধা? এইটা তোমরা জানোনি, জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি পড়ে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কি করি, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। আজকে থেকে মেয়েরাও জেনে গেলে, হ্যাঁ কাল থেকে জোরদার বাঁধবে। সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি।